নমস্কার বন্ধুরা, আলোকপাত চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকের আলোকপাতের বিষয় গরুড় ও পবনদেবের ভয়ঙ্কর যুদ্ধ এবং শ্রীলঙ্কা নগরীর সৃষ্টির অদ্ভুত কাহিনী। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। স্বর্গ থেকে অমৃত আনতে যাওয়ার সময় পথে গরুড় অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়েন। ক্ষুধা নিবারণের জন্য পিতা কশ্যপের নির্দেশে বিবদমান গজ ও কচ্ছপকে দুই পায়ের নখ দিয়ে তুলে নিলেন। কিন্তু এই পর্বতপ্রমাণ হাতি ও কচ্ছপকে কোথায় বসে খাবেন সেই জায়গা পাচ্ছিলেন না। অবশেষে সৃষ্টিকর্তা ব্রহ্মার নির্দেশে গরুড় সুমেরু পর্বতের চূড়ায় গিয়ে বসে আহার শুরু করলেন। সুমেরু পর্বত হল পবনদেবের বাসস্থান। পবনদেব সেখানে এসে গরুড়কে সেই মুহূর্তে সুমেরু পর্বত ত্যাগ করতে বললেন। গরুড় বললেন, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মার অনুমতিক্রমে এখানে এসেছি। তোমার ক্ষমতা থাকলে আমাকে সরিয়ে দেখাও। পবন ক্রুদ্ধ হয়ে বললেন, আমি সমগ্র সুমেরু পর্বতকেই উপড়ে ফেলব। সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝড় উঠল, চারিদিকে ধূলিময় হলো, পৃথিবী থর থর করে কাঁপতে লাগলো। গরুড় নিজের দুই পাখা দিয়ে পুরো পর্বতকে ঢেকে দিলেন। পবনদেব ঝড় বৃষ্টি সহ গরুড়ের পাখার উপর একটানা 7 দিন শিলা বর্ষণ করলেন। পৃথিবীকে বিপর্যস্ত হতে দেখে সমস্ত দেবতারা ব্রহ্মার কাছে ছুটে গিয়ে পবন ও গরুড়ের দ্বন্দ্বের মীমাংসা করার অনুরোধ করলেন। দেবতাদের নিয়ে ব্রহ্মা প্রথমে পবনদেবের কাছে গিয়ে তাকে এই ধ্বংসলীলা বন্ধ করতে অনুরোধ করলেন। পবনের তখন উন্মাদ প্রায় অবস্থা। তিনি বললেন, গরুড়ের অহংকার চূর্ণ না করা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। তাতে সৃষ্টি যদি রসাতলে যায় তো যাক। পবনকে শান্ত করতে না পেরে ব্রহ্মা গরুড়ের কাছে গিয়ে বললেন, হে বিনতানন্দন, আমি তো জানি পবন কোটি কোটি বৎসর চেষ্টা করলেও তোমাকে এক চুলও নড়াতে পারবে না। আমার অনুরোধ, জগতের মঙ্গলের জন্য তুমি তোমার একদিকের পাখা কিছুটা গুটিয়ে নাও। ব্রহ্মার অনুরোধে গরুড় মৃদু হেসে একদিকের পাখা কিছুটা গুটিয়ে নিলেন। সঙ্গে সঙ্গে থর থর করে কেঁপে উঠল সুমেরু পর্বত। ঝড়ের বেগে পর্বতের একটি শৃঙ্গ ভেঙে পড়ল। সাগরের তলদেশে ছিল ত্রিকুট পর্বত। সুমেরু পর্বতের ভগ্নচূড়া এই ত্রিকুট পর্বতের উপর পড়ে এক স্থলভাগের সৃষ্টি করল। দেবশিল্পী বিশ্বকর্মা নিপুণ দক্ষতায় এখানেই নির্মাণ করলেন স্বর্ণলঙ্কা বা বর্তমানের শ্রীলঙ্কার। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এরকম আকর্ষণীয় কাহিনী আলোকপাত চ্যানেলে উপস্থাপন করি। ভালো থাকবেন।